ওকে নতুন তুমি খেয়ে করছো না আমারে তুমি কি করো তুমি আমি মরতাম চাই আমি বাঁচতাম চাই না আমার আচ্ছা রুকা তোমার কিতে হইছে কেন মরতাছ আমার কো কিতে হইছে তোমার আমি কই তুমি কেন মরতা কোন দুঃখে মরতাই প্লিজ আপনি আমার এগুলা শুনিয়া কিছু করতে পারতেন না প্লিজ আমি মাফ চাই আমি বাঁচতাম চাই না আমি মরে যেতাম চাই স্যার রুকা কিন্তু নাও এটা পাগল না আমার লোকে কিন্তু নাও সি ওলা ভারেনি তোমার কিতে হইছে আমার কোন দুঃখ হচ্ছে হ্যাঁ শোনো খারাপ শোনো আমি তোমার বাবার সমান আমার কাছে কিছু লুকাই না ডরাই না কো তোমার কিছু হয়েছে কোন দুঃখে তুমি মরতেছে আমি বাঁচতাম চাই না প্লিজ আমার আচ্ছা রুকা না সত্তাম না তুমি খো তোমার দুঃখ কিতা আমার খো আমি কইলাম তোমার বাবার সমান আমার কাছে লুকাই যায় না কও কিছু আমার বাপ মা আমার কলঙ্কনি বানাইছে আমার জামাইয়ে আমার বিনা অপরাধে আমার দোষী করছে আমার কলঙ্কনি বানাইছে আমি আর বাঁচতাম চাই না আচ্ছা আমি তোমার একটা বুঝিয়ে কই শুনো তুমি তো জানো আত্মহত্যা মহা পাপ হ্যাঁ তোমার মনে দুঃখ আছে মানুষ কষ্ট দিচ্ছে তোমার কলঙ্কিনি করছে এলে কি কিতা তুমি মরি যায়নি হ্যাঁ শুনো আমি একটা কথা কই তোমার মনে দুঃখ আছে কিন্তু তুমি মরলেও বলি মরলে সমাধান নাই তুমি জীবিত তাকিয়া তার উচিত জবাব দিতে হইব এটার শিক্ষা দিতে হইব মরলে তো সমাধান নাই আমি আছি তোমার মনে কোনো দুঃখ থাকার কথা নেই তুমি আমার সে খুলিয়া হোক তুমি এরা দাঁত ভাঙা জবাব দিও তুমি জিতা থাকতে হইব মৃত্যু তোমার সমাধান নাই হোক আমার কিতা হয়েছে আমার আপন জন্য আমার লোকে যে বেইমানে করছে আর আপনি আমার কিতা করবা আপনি হোক্কা তুমি একটা কথা কই অনেক সময় দেখিও আপন তো ফরও আপন হয়ে যায় বুঝছেন তুমি আমার খো তোমার ঘটনাটা কিতা হয়েছে আমার খুলিয়া হোক আপনি শুনতে আমার ঘটনা তাইলে শুনুক্কা আসলে একটা জিনিস কিটা জানো নি তোমার সাহসের প্রশংসা করা লাগে অবশ্যই প্রশংসা করতে হবে আমি তোমার কইছিলাম না আমরা বাড়ি তুই মানছি না বুঝছি তো দেখো আগে আমরা রিসোর্টও যাইতাম পার্কও যাইতাম রেস্টুরেন্টও যাইতাম কতখানো যাইতাম বুঝছো নি পাখানি লাগি কিন্তু আইজ দেখো আইজ তোমার বাড়িতে আমার লিয়ে আইছো মাই গড আমি আসলে বিশ্বাস করতে পারবো আইজো খাইলো তুমি তুই বাড়ি যাই এর লাগে কই আগে থেকে লিয়ে আচ্ছা এখান কত আমার কোসাই ও যে তোমার বউ সিধা সাদা এক বউ এমনিতে তুমি 2 পয়সার দাম দেও না তার কিছু কই না নি তোমারে আমারও কিচ্ছু কইতো আমারই কিচ্ছু কইলে আমি ও বাড়িতে যাবো গাড় ধাক্কা দিবার বাড়ি থেকে বলে ঠিক আছে ওলাও সাইসলা আর কেমন হতে সবটা তো বুঝছি আমার গেল ইয়া তোমার আম্মা কই আজকে তো আম্মা বাড়িতে নাই আম্মা গেছেন না করে ও বুঝছি আম্মা নাই দেখি আমারে আনছো সাহস করি কে তো আনছি ওই আম্মা থাকলে আমার জীবনে অনলাইনে অনেক রাগ করো বলে আওয়াজ শুরু করছো যেহেতু অবশ্যই আইবাই আম্মার সামনে আইবাই সকলের সামনে আইবাই প্রত্যেক তো আওয়াজ শুরু করবাই বুঝছি তো কি বলতে এরে জানো নি এরে তুমি এটা কিটা শুরু করছো বাইরে নষ্ট আমি করতে করতে তখন গোড়া নিয়ে হারিয়ে দিছো নানি হ্যাঁ তোমার চরিত্র অত খারাপ হয়নি ছি আমার ভাবতে বিন্নর তোমারে তোমার আমার ভাবতে বিন্নর এই তুই নয় আমার চরিত্র নিয়ে তুই মাতস তোর অত বড় সাহস তুমি এটা কিটা করে আমার চোখের সামনে কিটা করে তোর সব সামনে করলাম তুই এখানে কেন তুই তুই দেখছো এক মিনিট তুই যেহেতু দেখছো আমার গার্লফ্রেন্ড নিয়ে আমি আইছি তুই এখানে কেন কিটা করে তুমি তা তোমার মাথা ঠিক আছে নি তুমি তোমার বউরে কই যায় তুমি গার্লফ্রেন্ড লই আইছো হ্যাঁ আমি মিশা মাতলাম যেখান সত্য ওখান কইলাম কেন মিশা মাতলাম না তো আমার গার্লফ্রেন্ড আমি গার্লফ্রেন্ডের কথা কইতাম না ও আচ্ছা দেখো আমি আপনার একটা জিনিস কই আপনি তো এক্সাইটেড হইবা না একটু কুল থাকুন দেখুন তাই না আমার বালা ফাইন আর মনটাকে বালা ফাইন আমার সাথে নিয়ে এক মুহূর্ত থাকতে পারো না দেখুন না নিয়ে আমার কন্টিনিউ হয় কল দেওয়া তাছন মেসেজ দেওয়া তাছন অন্য যাইরাম আমার কত ঘোরাঘুরি করাম আইজ আমার জোরে অন্য লই গেছেন খেতে হতো বুক আছে তাই না কইছেন আর আমি আইতাম না নানি তুমিও তো বেহে এখানে গো বোন হে তুমি আর সঙ্গে সংসার হইছো আগুন ধরাইতাই আবার বেহে যখন আমার সামনে মাত্রায় আহা আপনি আমার লগে রাগ করে রাখি তার লাগি আর খার রাগ খার ফ্রি মিঠাইরা দেখো কান কইলাম নানি তাই না আমার খুব বেশি বালা ফাইন আমারই সারা দিন এক মুহূর্ত থাকতে পারোই না আমি তান্ডে বাবা আমি তান্ডে লইয়া ইকানো ঘুরে তোর সমস্যা নেই তোর যদি সমস্যা মনে করস তুই কেন তাকস কেন আগে তোর বাবার বাড়ি তুই তোরা কেউ একটাই রাখলো কিতা কইরে সমস্যা আমার হইতো না তা কার হইতো আমি তোমার বউ কিন্তু তুমি আমার কিতা করলাই তুমি আমার একদিন ঘুরাতে লয়ে গেছো নি ও ফুড়ে লয়ে তুমি কিতা করলাই তুমি রোজ তাই লয়ে ঘুরাতে চাইলে এগুলো তাই নিজের মুক্তি রাই কর হ্যাঁ খালি কেন তো গুড়াত গেলে আমরা কিতা করে হুনতা নেই তাই নিজের রাতে আমার মুখ তুলে খাওয়াইলেন বাচ্চাই তুলা মানে বেশি কেয়ার করেন আসলে কিতা যে হইতাম আর হতো তা সেটা খাওয়াও জান আচ্ছা আমি তোর একটা কথা বলি তুই যদি মনে করো যেটা তোর সমস্যা হবো আমি তাই লইয়া ঘুরাই আমার গার্লফ্রেন্ড ঠিক আছে যদি সমস্যা হয় আমার ডিভোর্স দিয়ে জাগি তোর খাবিনের টাকা দিলাই নি
তোরা জানাইস না এখন তো হইবে আমি যাই কি আমার তো হইবে তুমি এখন যাই কি হ্যাঁ তুমি তো জানো আমি যে অসহায় তুমি জানো জানিও তা বলবে তুই অতটা মাতস কেন রে তুই যেহেতু জানোস অসহায় যাইবার জায়গা নাই তুই তো সহ্য করি থাকতে অতটা মাতিস না তাই মিজাজটা খারাপ করিস না যা আমরা লাগি বালা করে নেবে সানাস্তা দিব ওকে তুমি কি জানিবা কফি কফি দিবে কফি তুমি আমার লগে যেটা করবে আল্লাহ তোমার বালা করতে নাই কোনোদিনও বালা করতে নাই এই তুই কি তো আমার অভিশাপ দিবি হ্যাঁ আমি তোমার অভিশাপ দিলাম না তোমার প্রেম নিয়ে আল্লাহ গজব করবো ধীরে ধীরে মাত্রে যা ইয়া চুপচাপ জ্ঞান আমি কফি দিবে লুডুস দিবে ঠিক আছে আর ফ্রুট যদি কিছু থাকে ফ্রিজটা দিবে ঠিক আছে যা নেকামি করিস না বুঝিস না দেখো সাই তাই তোকে ডিস্টার্ব দিলাম কত সুন্দর আমরা আইছি তুই তো জানোস আমার গার্লফ্রেন্ড তোর তুই ভালো লাগে না তুই জানি ডিস্টার্ব দিতে কেন যা আমিও বুঝলাম না আসলে এটা কি আচ্ছা কাজ করবে এবার কক্সবাজার গেলে কক্সবাজার গেলে নিয়ে একসাথে টাকা এবার কিন্তু না কেনা যাইবা ওই জন্য তোমার বউর একটা বিহেভ দেখলাম ইয়া এটার মধ্যে মনে চাইনি না গুড়াত যাইতে আর এটা তুমি তাই হেডি করে না আমি যেহেতু আমার কথা শুন আমি কি তাহলে আমার কথা শুন যত টেকার বিনিময়ে হোক তার চাকরি গাইতো খাওয়া লাগবো সুজা মাত হে ধুম লড়াইতে পারতো না, তার মেরুদণ্ড বাংতাম সুজা মাত ও আমার কথা বুঝো মেরুদণ্ড তো বাংলি চাকরি খাই শেষ আই অবশ্য বন্ধু গেলে তো শেষ ধরে বাইরে সবটা শেষ বই দেখতে পারতো না হ্যাঁ আমার অবস্থা যখন খারাপ আছে আমার কিতাব আছে ফকিরের বাচ্চা আমার কিতাব আছে চোখে চোখে চাই আমার লগে মারতো চোখে চোখে চাই আমার দিছে চোখ রাঙাই আমার দিছে সিগারেট টান দিছে দুয়া করে আমার কাছে চাচ্ছে ফকিরের বাচ্চা আয় এই তুই আমারে বুঝাইস না বুঝছ নি যে কোনো কিছুর বিনিময়েও টেকা টেকা জেতা লাগে হালাকবার চাকরি খাই তুই সুজা মা চাকরি খাইয়া ফটো লাগাই তো ভেবে ফটোর ফকির বানাই তুই সুজা মা আর কোনো মাত নাই কেন কোনো মাত চলে না ছোটো লোকর বাচ্চা আরে বাবা তোরে গাই দিছি না রে ও ফকিরের বাচ্চারা গাই দিছি তুই সে তো শুনে গোয়াল উঠতে বুঝতে দিচ্ছে তুই যাস রাখন রাখন ওই যখন ও কাজ কর ফকিরের বাচ্চা চিন্তা করছো না তার চাকরি খাইয়া তারে পঙ্গু করবি পঙ্গু বুঝছো নি তার আট থাকবো ফাও আমি কি তোমরা বুঝলেন তুমি তার আট থাকবো ফাও থাকবো কিন্তু এই অচল যে দেখাই তো না চাকরি শেষ নষ্ট নষ্ট চিনতে না তো তেরা আমি আর মনের বেদনা হাই রে বন্ধু তুমি ছাড়া কেউ গান তুমি কিতাব গান ভালো পা হইলে না আজ পর্যন্ত হ্যালো কি তুইছে আমি তোমার আশীর্বাদ লাগে কত নোংরা চেষ্টা করাম গান পর্যন্ত গাইলাম তুমি দেখা যায় গাড়ো বেঙ্গল এখন মুখে খান বানাইয়া বইতে আসো কারণটা কি থাকো ফুলতাম না দেখি তা করতাম হ্যাঁ তুমি এক সময় গরিব আসলে তোমার অবস্থা খারাপ আসলো এখন তোমার অবস্থা ভালো হয়েছে তুমি ধনী হয়েছো একটা মিল ফ্যাক্টরির মালিক হয়েছো এটা লাগে তুমি মানুষের খারাপ ব্যবহার করতে হয় না বলছেন খারাপ অন্যায় অত্যাচার করতে হয় না মানুষের যদি বালাই না করতে পারো খারাপ করিও না এই তুই আমারে বুঝিয়ে দিবি তোরা কতদিন কইছিল নীতি বাক্যর মাথা আমার সামনে মারতে না তুই আমারে জ্ঞান দেওয়া দিতে না এরপরে কিতা লাগে জ্ঞান দেওয়া থাক কারণটা কিতা মানুষের দেখতাম এটা মানুষের যে আমারে এই জ্বালাইয়া ফুড়াইয়া আনগ্রা করে রাখছে এইটা জানোস তুই তোর তো জ্বালাইছে না এ কেমন কথা জ্বালাইছে খালি আমারে জ্বালাইছে তো নীতি বাক্য কমাইয়া মার শুনো আল্লাহ দন বিয়ারানি মন পরীক্ষা করো আল্লাহর গজব পালার ফরি যাব তোমার উপর হার ফিরে খেলে আমি কি তাহলে তুমি মানুষের লগিতে কিতা করো কত শুনতে লিখি তার লাইফ গজব পালাই দিবি কারেন্টের শর্ট নীতি বাক্যর মাথা মাতিস না আমি যদিয়া আংরা আমরা ওইসব দেখতে বুঝছো? দেখো মানুষ কষ্ট না হলে উফরে দিয়ে উঠা যায় না তুমি আবার- কষ্ট করছিলাই দেখা মানুষের কাছ থেকে অবহেলা পাইছিলা লিখাই উফরে দিয়ে মাংস দেখে অবহেলা খাইতে পারতো না আমারে মানছি না নি মনে হতো ফুটবলার কোনদিন তো লাতালি এলা শুট মারতো সেই তো বুঝছো তুমি যে কষ্ট করছো তুমি তো চাইতে না হ্যাঁ যে অন্য কেউ এমন কষ্ট পাও আবার মাত্রে কিন্তু মোবাইল তো মাথার সামলাই দিন বুঝছো আমি কিন্তু যাও হইলাম তোমার আবার মাত্রে তোরে কিতাব বুঝাই তুই কিতাব মাত্রে আমার লাগে তুই কিতাব মাত্রে মাত্রে চেঞ্জ করে দিবি নি আমি চেঞ্জ হয়ে যাবো নি আবার ও সাইডা করবি ও সাইয়া মাত চেঞ্জ হত না তো আমি কে আল্লাহ গুয়ার চাকরি তেনা তুমি এখানো চাকরি এখানো মাসে টাকা আবার এই আবার মাতলে কেন গো এই নীতি বাক্যর মা তুই আবার মাতলে কেন গরিব মানুষের আবার কি লাভ আমি বুঝি আবার মাতে আচ্ছা মারতাম না ও না আমারটা বলা কিন্তু একটা জিনিস মনে রাখি আবার অনু বলে মারতে না অত্যাচারীরে আল্লাহ ফসল অনু বলে মারতে নাই আল্লাহ ছাড় দে
কিন্তু শাড়ি নেই। আমার খানদানি টুকি লিয়ে গেছে বড়ি আনিস যা। এই তুই কিতা মনে করছো আল্লাহ কিতা হবো আমার আবার ফকির করে করিল না একটা করিল নি মানুষ ধনী হইতে কতদিন আর ফকির হইতে পারবে। আমার কত টাকা আছে জানোস নি তুই জানোস নি আচ্ছা আল্লাহ চাইলে কি যা টুকি লিয়ে লম্বা মাছ মানে বড়ি আনিস এরে তোমার সাউকে মুন্ডায়নি আমার বিয়ে বাড়াইতে যদি তোমার অত শরম করে তে আমার বিয়ে বাড়াইছো কিতা লাগে হোসাই বেশি মাছ আমার লগে লাগে আয় কি উবাই থাকলে কি তবে আয় মানুষের কোনো জাত না ওই যে বেবাটে জায়গা নাই তাদের নাকি এটা তো 15 বছরের তার আসছে ওই জায়গাখানটা আবার কিলা দেখাইছে চিন্তা করবিস আও কাম চলে যাও দেখ করে কানার মাতে আসসালামু আলাইকুম স্যার ও আপনি ইবাইতে কইতে কে এইটা না ওই যে জায়গা দেখাইছিলাম এমন জায়গা দেখা এটা 15-20 বছর গেলে রাস্তায় লইতো না জায়গা লইতানি স্যার জায়গা সুন্দর আছে তো রাস্তাঘাট কবে হইব এটা তো স্যার আমার ওয়াইফ স্যার জি ও তানু আইস তানুয়া ওই সকলে তো কিছু না কি তো ইয়ে ইমন সাহেব আপনি তো বহু দিন ধরে আমার পিছে পিছে ঘুরে এটা মানে আপনার প্রমোশন হইতো তো তাই না আপনি প্রমোশন ই কিতা কইন স্যার প্রমোশন তো অবশ্যই চাই যে কোনো তার বিনিময়ে আমি প্রমোশন চাই স্যার ও প্রমোশন চাও নাইনি জি স্যার যে কোনো তার বিনিময়ে স্যার আসলে ইমন সাহেব জি স্যার প্রমোশন তো দিমু আমি ঠিক আছে কিন্তু আমার আপনি গীতা দিবা কইলাম তো স্যার আপনি যেটা চাইবা কথা দিন স্যার যেটা চাইমু অত আপনি আমার দিবা জি স্যার বিশ্বাস করুন আমি আপনি আমার কিছু খালি চাইয়া দেবো স্যার আপনি যা চাইবা তা দেবো তাহলে আমার প্রমোশন দরকার এই বেতন স্যার চলে না ইমন সাহেব আপনি বুঝিয়া কইতেন স্যার কেন বুঝাবুঝির কিতা আমি তো কইলাম অবশ্যই প্রমোশন চাই আপনার কিতা লাগবে আমার খালি খুব আপনার কথায় আমি খুশি হয়েছি আর এই খুশির টেলায় আমি শুধু আপনারে খালি প্রমোশন না আপনার একটা গাড়ি দিতাম সেইখান একটা ফ্ল্যাট দিতাম সেইখান দিলে কি লইব জানি না দৌড় তোর জানার গুল্লে মারি আমি ই কিতা কইন স্যার আমি তো শুনাই সোয়াগা আমার কত দিনের স্বপ্ন আছিল একটা ফ্ল্যাট হইব একটা গাড়ি হইব স্যার আপনি যদি দিন স্যার কত খুশি হইব স্যার আপনার এই দিন কোনোদিন শুধু কথা নয় স্যার শুধু তো দরকার না যেহেতু তুমিও যেহেতু আমার আচ্ছা ঠিক আছে একটু প্রাইভেট মাতিলেই প্রাইভেট মাত্র 2 মিনিট এই দাদা একটু সামনে থাক স্যার আজকে সামনে দেখ গিয়া উবা না জি স্যার ঠিক স্যার হ্যাঁ ভালো লাগছে স্যার ইয়ে ও না তোমার বউ তো জি না বেশি কিছু না তুই কেনতে মনে রেখা হালকা আমার ফ্ল্যাট ওয়াইজ বা বাগান বাড়ির রক্ষা থাকে আপনার বউরে লইবা না সমস্যা আছে এই কিতা কইন স্যার আমি বুঝলাম সমস্যা থাকার কথা না তো যাই হোক কেন আইলে মনে রেখা একটু চা খাইলা আর আপনার ফ্ল্যাট নি লাগি আর গাড়িও নি লাগি কি লইব জি স্যার জি স্যার মানে কি আপনি বুঝছেন না আপনি এটা বুঝছেন না নি ও বুঝছেন না করি তো আপনার প্রমোশন হন না অতদিন ধরে কোন দিন হইল নে কিতা করতেন স্যার কিতা কথা বলতে আইবা ফ্ল্যাট আইবা 2 ঘন্টা লাগে আপনার বউরে লই আইবা আপনার বুঝা চাও খাইবা রেস্ট নিবা টিভি দেখবা অন্য কিছু খাইতে চাইলে খাইতে পারবা সমস্যা নাই 2 ঘন্টা বাদে আবার যাইবা কি আপনি আপনার গিফট লয়ে যাইবা আপনার বউরে রাখতাম না এর লগেও নিবা পরে না সমস্যা জি না স্যার সমস্যা না
কালকে কালকে তাহলে 10টার সময় আইবি অসুবিধা নেই 1 ঘন্টা আগে আইলেও সমস্যা নাই 1 ঘন্টা পরে আইলে সমস্যা নাই খাই না আইলেও সমস্যা নাই কিন্তু ওই যে প্রমোশনের ব্যাপার সেবার তো এটা তো আমার কি এটা তো আপনার জি স্যার বুঝলি আচ্ছা ঠিক আছে তাই কি স্যার আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এটা কিতা শুরু করছো সেটা শুরু করছি মানে দেখো সব জায়গাত নজর ফালানো কিন্তু ঠিক না তোর সমস্যা মানে তোর সমস্যা আমি তো সহ্য করতাম পারলাম না আমি আর ও সহ্য না করতে হলে যা কি সমস্যা নাই তো তোর আবিনের টাকা তো হইতে আমি দিলে কি অ্যাকাউন্ট তো অ্যাকাউন্টটা আছে না আসেনি তুমি বুঝরাই নি যে তুমি আমার আমার কি কথা- ধরনের মানসিক টর্চার দিলা আমি নিজের চোখে আমি দেখলাম তুমি কিতা তুই মানুষের তোর চাকরি দিস না যা কি কিতা হো অমদি তমদি যা 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 সমস্যা নেই। দেখো আমি তো তোমার বালা খাই আমি না কিনা দেবো বালা ফাইলে তো সবটা খুঁটিনাটি ব্যাপার দোষ নেই স্বাভাবিক ব্যাপারগুলো দোষ নেই এটা তো স্বাভাবিক ব্যাপার বুঝছো কি তো হইছে মন খারাপ করতে দেখো বাস আমি অতদিন যা করছি ভুল করছি আমি এখন বুঝতে পারছি আসলে কি হয়েছে জানো নি খুব সাল্লাত করিয়া না খুব চলো না আমি কথাবার্তা শুনি না যেখান কইছে ওখান শুনছি কিন্তু ওখান থেকে আর আমি গুড়ে সময় দিতাম তোমারও লিয়া গুড়ি তুমি যেখানেও যাইতেছে এখন হাসপাতাল তোমার লোকে আমার ঘুরে নিতে যাইবা অবশ্যই তুমি নতুন কইলাই যে আমার লিয়ে গেলে তোমার ইচ্ছে সম্মান নষ্ট হইব আল্লাহ তো কিন্তু ভুল করছি কইলাম না আমি ও চলনাময়ীর সাল্লাত পড়িয়া আমি তোমার ভুল করছি ওখান থেকে আর তুমি আমার ভুল বুঝছো না তুমি কি তা হাসাও কইরাই না আমার এটা আমার কিন্তু বিশ্বাস হন না তুমি কি তা বিশ্বাস করো না তুমি হাসাও যাইতাইনি তোমার শপিং করিয়া দিব তুমি যেখানে যাইতেছে কখনো বেগে দেবো শপিং করিয়া দিবাই ওই ওই বিয়ার পরে ও প্রথম তুমি আমার হইছো যে আমার শপিং করিয়ে দিবাই হারা লইয়া বাড়াই নাই কইছি না নি কতদিন ভুল করছি ওখান থেকে আর ভুল করতাম না তোমার সব সময় লিয়া ঘুরবো যাও তাড়াতাড়ি গিয়ে রেডি ওখান তো আর রেডি হয়ে যাওয়া যাইতো না হ্যাঁ না আম্মা করো না এটা তো আরো ভালো হইলো আম্মা না না বাড়ি আসুন আমরা ঘুরিয়ে দিয়ে আইনি ভালো হইলো না নি? যাও তাড়াতাড়ি যাও গোরতালা মারিয়া যাই মুদিনে ও কথা তো আমিও কইলাম তোমার বিলতি আছে কই গেলা কই যাও ও ও তোমার কইতা বলি তোমার লাগে একটা শাড়ি আছে লাল শাড়ি শাড়ি তুমি শাড়িটা কিনবা আর ভালো করে হাসবা ঠিক আছে আচ্ছা বাবা তাড়াতাড়ি যাও প্রমোশন ফ্ল্যাট আমি তো ওখান থেকে বলবো আমি এক সময় কোম্পানি মালিক রেডি রেডি তুমি তাড়াতাড়ি রেডি একটু রোগে আমার জীবনের শেষ প্রতিশোধ যদি লই দিতাম পারি হ্যাঁ আমার জীবনে আজ পর্যন্ত যারা যারা আমার লোকে ছোট লোক দেখাইছেন আমার দিন নাইছেন চারটা মাসের না সবরে তো মোটামুটি কিনারা লাগাই দিছি প্রতিশোধ নিয়ে আয় না বাড়ি গাড়ির লোক যে টুক দিছি না ইয়া যাইবা এখন ও ওয়েলকাম ওয়েলকাম আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া ডরাইও না আমি আসি তো এই কোনানো বললাম তো আমি লোকে আসি ডরাই না স্যার আইতাম নি হাইতানি মানি আমি তো আপনার আর অপেক্ষায় আও আউকা আউকা ওখানে বউ ওখানে কই তুমি আমার লইয়া আইছো কইলাম না আমরা ঘুরানি চাই না ওখানে বউ তুমি শর্মা ওখানে বউ স্যার আপনি আলাপ করুক আমি জৈন বললাম না ড্রয়িং রুমে বলা লাগতো না আসলে এখন যাও কি আর ওই যে সপ্তাহ দেওয়া আছে আমার ম্যানেজারও গেছে সপ্তাহ দেওয়া আছে তাই দিয়ে যেতে এরে তুমি আমার ফেলাই কই যাই তুমি বউ আমি যাইমু আর আইমু না আমি তো কিছু বুঝলাম না তুমি না আমার ঘুরে নিতে যাইবা স্যারে বুঝাই
সারে বুঝাইয়া কইতা তুমি বউ আমি আই না না তুমি আমার এটা থেকে যাইও না তুমি বউ এটা তোমার সমস্যা নাই বোন বোন বউ আমি যাই না রে। তুমি বউ আমি যাই না মারি কিতা খবর অহংকারী নারী মনে আছে কলেজত একদিন করে কথা হ্যাঁ প্রপোজ করছিলাম এটা তো একটা ছেলের অধিকার থাকতেও পারে কোনো মেয়েদের বালা পাইলে এটা হইতে পারে কিতা করছিলে সেফ দিসলাই ও মুখ দিয়ে আমার সেফ দিসলাই তুই দিসলাই তাইলে তাইলে রিল্যাক্স সব প্ল্যান তোমার রিল্যাক্স রিল্যাক্স বল না বউ 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 আরে রইছে তো আরে বাবা আরে রইছে তো বল না আরেকটা দিন কিতা করছিলে আমি খালি হাতও ধরছিলাম এখন হাতও ধরতাম না এখন হাতও ধরতাম না হাতও ধরছিলাম কিতা করছিলে হাউ মাউ খাউ গে সারাটা পলে মাথা দিসলাই সব এই আমারে মারছে জুতা দিয়ে পর্যন্ত মানছে আমার টর্চার করছে আজকে শিক্ষা তো কলেজে যারা দিসলাই বাঁচাও বাঁচাও ভাইয়া ফাল বান্ধে তোমার ফ্রেন্ড হিসাব সবাইছে সবাই আমার কিতা করছে অপমান করছে জুতা দি ফারো লাত মারছে কেউ তাবড়া মারছে কিতা খবর আজকে ডালতো না জবানো টাটা পড়ছে এখন পাতো না আচ্ছা মনে করো আমি কিন্তু সেদিন একটা ভুল কাম করে দিচ্ছিলাম বালা আমার তোমার বালা লাগছে না আমি গরিবর ফুয়া দেখতে সুন্দর নাই কিন্তু বুঝাই হইতে পারতাই আমার আফসোস তার মনে হয় তার মেয়ে আমার বুঝাইছে তার লাইফ আমাকে জান না মানাইয়া নিতে পারেন না আমার এটা না হলে কিটা হল্লাই অপমান হল্লাই তোমারে অপমান করতাম না তে খারে অপমান করতাম তুমি হইলে একটা চরিত্রহীন তুমি একটা খারাপ মানুষ আমি একটা খারাপ মানুষ আমি খারাপ মানুষ যার আদর্শ সারা জীবন লাগে হে গীতা খুব ভালো মানুষ অর্থর বিনিময়ে বাড়ির বিনিময়ে গাড়ির বিনিময়ে বরে বছর বেডরুম পর্যন্ত পৌঁছে গেছে আমার জীবনের আর কোনো আশা ভরসা চাহিদা নাই যারা যারা আমারে টর্চার করছে ও মানুষ হয়েছে গিন নেছে গরিব হয়েছে আজকে একটা আমার লাশ প্রতিশোধ তুমি হোসেন আমার বেডরুমটাকে যখন পার হইয়া যাই ভাই সমাজে কিতা হইব যাকে সারাটা জীবন সংসার করতে হয় জামাইটাই কিতা হইব কলঙ্কিনী কলঙ্কিনী কলঙ্কিনীর পূজা কলঙ্কিনীর পূজা সারা জীবন যতদিন বাঁচিয়া থাকবে কলঙ্কিনীর পূজা লইয়া থাকবে আমি তো তোমার কিছু করতাম না তোমার শুইছি না পর্যন্ত আর শুইতামও নাই খালি আমার বাতাস লাগছে সইলামও না তোললামও না কিচ্ছু করলাম না বিনা দোষে তুমি কলঙ্কিনী ও কলঙ্কিনীর পূজা সারা জীবন তোমার কুড়িয়া কুড়িয়া আই আমারও বড় ইমার্জেন্সি খবর দিয়ে আল্লাহ কিতার বিষয় ইমার্জেন্সি দিতাম না খবর তোমার ফুরিয়ে কিতা করছে জানোনি হ্যাঁ তোমার ফুরির কারণে আমরা মান সম্মান বাঁচাইয়া থাকতাম পারলাম না আমার মুড়িয়ে কিতা করছে গো বোন আমার ওখান থেকে খবর কিতা করছে না ওখান খোকা আমার ফুয়ারে দিকা কিতা করছে বাবাজি কিতা কিতা কইতাম আমার মান সম্মান ইজ্জত সব শেষ আচ্ছা আপনার পরিচয় কত খারাপ আপনি জানেন না আমার বছর লগে আমার অফিসের বছর লগে কিলা কিলা তাই সম্পর্ক হচ্ছে ওড়িয়া তাই গেছে কি আমার অফিসের বছর রিসুল ছি ছি অত জঘন্য খারাপ নেই কিতা জীবনে দেখছি না বাবাজি
আমি গরিব হইতাম পারি আমার ফুড়ি তো এই লই বইলা তো আমি বাপতাম করলাম না আপনি কিতা কইলা বুঝিয়া কইলা নি আমার ফুড়িতে আপনি দেখছেন আমি নিজে দেখছি ভিডিও দেখান চি এটা সর্বর বিষয় আমরা কিতা মারতে চাইরা কিতা না মারতে চাইরা আমি বুঝলাম না আমি নিজে গিয়ে হাতে নাতে দৌড়ছি হাতে নাতে না ধরলে আমি সেরকম কথা উনি বিশ্বাস করি না আমার উনার বাদে আমার ফোন আছে ভিডিও আছে আপনি দেখতে চাইনি আম্মা আমি মাতি আমি হুনার বাদে নিজে গেছি নিজে গিয়ে হাতে নাতে করছি আপনার ফুলি দিকে কোন জন্য আমি এই ফুলির লোক সংসার করতে না আমি পুরি আমার ফোন লগে রাখতাম না ও বাদাবান ই কিতা হো আমার ফুড়িতে হয় লেখান নাই আমার বিশ্বাস আর না তোমার বিশ্বাসে আর অবিশ্বাসে আমরা কিচ্ছু যায় আয় না তোমার পুরি কই গেছে হন্তাকে তোমার পুরি তুমি চুপচাপ লইয়া যাও হলুকা আমার সাফ কথা ইকলম কিনি বেটির লই আমি সংসার করতাম না ইয়াল ইটা আমি কিতা শুনলাম এমনিও তো হাতর মায় দেখতে পারে না আর ইটা যদি অনেক বিয়াই দিন আমার ফুড়িরে খাটি বলাই দিব শুনোকা আপনি এক কথা আপনার কিতা দেখার আর কিতা না দেখার বিষয় আমরা জানাম নাই আমরা আপনার পুরি রাখতাম না এক কথা শেষ আমার ফুয়ায় ডিভোর্স দিলাইব আপনার যদি মনে হয় যে মানুষ দুইজনে এ বইতে আমরা লগে মারতাম আতকা কোনো অসুবিধা নাই কিতা আম্মা মানুষ লইয়া বইতাই থাকবো অত বড় খাম করছো করে লিয়ে আবার বইতাম ওগুলো আমি মুখ দেখতাম সেইটা ওগুলো আমি ডিভোর্স দিলাম মনোকা তাই হাতর মায় তাই খাট টুক না গাঙ্গে বাসায় দিতে আমরা দেখাম এটা আপনার ফ্যামিলি বেটার ও আজি আমার এখান কথা শুনো রজনী দেখতো এবার হইছে আরো পাঁচটা দেখো না খানে রে বাবা কিতা আর কোনো উনাউনি নাই তোমার পুরে যে কাম করছে আমরা আমার তোমার অভিষেক বছর লগে ফুরি গিয়া থাকি গেছে আর ও ফুরির লগে গেলে সংসার করতাম ছি আপনার সায়া শরম নাই আপনি কেন কইলা কিনা ও বাবা তুমি যেখান হইরা তো মনে করো ভুল হইতে পারে যাইতে পারে ভুল, ভুল। আমার ফাইল উনুকা? সামনে না কোনোদিন আপনি সম্মান দিলাম সম্মান বজায় রাখবা আপনি আরো কই জানি আমি ও ফুরির লগে সংসার করতাম দেখিয়া আমার মান সম্মান সকলটা নষ্ট করেছে তুই কি তাহলে আইছো অন বই জানি চুপচাপ বাড়িয়ে দাও চুপচাপ বাড়িয়ে দাও হেনে আমি কিতা করছি কিতা করছি শুনদাই কিতা করছি আবার মুখের উপরে বলো, কিতা করছি আব্বা আমি কিতা করছি কিতা করছো না তুমি ওখান কো বিশ্বাস করিয়া দুইটা দিন লাগে আমার বাপর বাড়ি গেছলাম আইয়া থেকে তুমি কাম গোটাইছো আব্বা আমি তো কিছু বুঝলাম না এটা কিতা কইলাই তুমি আমি অত ভাই কোনটা বুঝলাম না আমি এনে ভুলে গেছো তুমি আপনি আর কিতা বুঝতা আপনি আরো বুঝার বাকি রইল তুই তোর কিতা বুঝে গেছেন তুই চুপচাপ বাড়িয়ে দাও যা আমার বাড়িতে আপনার টুটে লই বাড়িয়ে দেখো আশ্চর্য তুমি দুষ করিয়া আমার উপরে দুষা বাইডায় তুমি কিতা লাগে আমার হিনুনিয়া ফেলাইছিলাই খো আমারে ও বেটি ও বেটার বস নি রাখার বাসা বললাম তুই গেছলে গিয়া কোনো গিয়া ফেলাই যাচ্ছ না না আব্বা আমি তো গেছি না তাই না মানে নিয়া ফেলাইয়া তুই এইছই আপনার তুই আস্তে একটা বেইমান আমি হাতে নাতে গিয়া দৌড়ে দিচ্ছি কোন বেইমানি মাতেন না নি আপনার টুটে চুপচাপ বাড়িয়ে দাও কইতাম এরে শুনো যা দান্দাবাজি করার করি লইছো আমার ফুয়ারে আর ফাসাইতে পারতাই না বুঝছো নাকি তাও চুপচাপ তুমি তোমার বাপর লাগে তোমার বাপর বাড়ি যাও অত বালা মনে করছিলাম আমি অফিসে যাই আর তুই যদি আমার বছর নাম্বার নে আমার বছর লগে তলে তলে সম্পর্ক করছো ছি 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 তুমি নাকি যত মাতমাত্রায় আমার লগে হ্যাঁ তুমি আমার হিনুনিয়া বেশি আইছো ওখানে আমার লগে লম্বা লম্বা মাতমাত্রায় আমার দোষ দিরাই তুমি আমার অপবাদ দিরাই তুমি আমার বেইমানি করাই আমি তোমাকে বেইমানি করলাম ওই তুমি আমাকে বেইমানি করাই আব্বা কিতা সব মিছা মাতমাত্রা তাই না মানে নিয়া ফেলাই আইছই তাই না তুমি আমার আর আব্বা ডাকিও না গো মাই তুমি আমার আব্বা ডাকিও না তুমি এখন কলমগিরি আব্বা না না আব্বা তাই তাই মায়ের ফুয়াই আমি দিয়া আমাকে মিছা মাত্রা আমার দোষ দিয়া আব্বা আমি তোমার মুখ দেখতাম চাই না বুঝছো নি? আমি তোমার মুখ দেখতাম চাই না তুমি যে সব খাই যাও তুমি আমার আব্বা ডাকিও না দেখো হিতা পালাম না আমি তোমার পালা করতা না এই মুখে মুখে তর্ক করিস না, আমি তোর চিনি আমি বালা করি তুই আমার বছর লোক অত বড় খান করিয়া ইয়া কইরে আবার আমি তোর নিয়ে তুই আইছি সোনার মার বড় বড় নাইনি ওরে লম্বা লম্বা মাত মাত্রা ফেনাই নাই কেন ইনো ফেনারি জায়গা না জাহান্নামে যাও আব্বা তারা মায়ের ফুয়ে মিলিয়া আমার আন্দাজে কোনো কিনি বানাই আব্বা আব্বা তুমি হিতা কথা বিশ্বাস করিয়া না আব্বা তুমি তোমার বাবলা কিতা করবো না তুমি মাই গো তুই আমার আর আব্বা ডাকিস না তোর আব্বা বলি গেছো তোর আব্বা নাই আব্বা আমি কই যাইতাম আব্বা কিন্তু আমার এটা করিয়া না আব্বা তুই যে যাও গাইটা পড়িয়া মোর আমার এরকম তা আয় যায় না আমার তুই আব্বা ডাকিস না তুই আমার বাড়ি খান কত পারিস না শুনছেন আমার কথা তাহলে কোথা আমি বাচ্চা থেকে কিতা করতাম আমার এখন মরি গেলে বলা জানি তোমার ঘটনা শুনিয়া খুব দুঃখ লাগে কিন্তু গ্রামের একটা মানুষ ঠিক নাই বিনা দোষে তোমার কলঙ্কিনি করছে কামটা বল তারা বড় খারাপ কোথা লাগেও আমার কোনো যাওয়ার জায়গা নাই এটাকে বেলা আমি মরে গেলেও সবটার সমাধান হয়েছিল সবে আমার সিসি দেয় কলঙ্কিনি ডাকে আমি কিতা করতাম আমার তো আর কিচ্ছু করার নাই শুনো ও যে তুমি সিদ্ধান্ত নিতে মরেই চাই মরে তো সমস্যার সমাধান হইতো না তাইলে আমি কিতা করতাম আপনি আমার খুকা
শোনো তুমি আর একটা কথা কই, আমি আছি তোমার লোক, আমি তোমার এমনভাবে গড়িয়া তুলবো, তোমার সাপোর্ট দিব, যত ধরনের সাপোর্ট আছে আমি দিয়া যাইব। তুমি তোমার লোকে যারা বেমানি করছে, তোমার যারা কলঙ্কিনী দাগ লাগাইছে, এরা তুমি দাঁত পানে জবাব দিবাই। আমি আছি তোমার লোকে, আমার সবটা আমি তোমার সহযোগিতা করবো। তুমি তুমি তোমার সিদ্ধান্ত পাল্টাও, সিদ্ধান্ত পাল্টাও। আমার নিজের মানুষও আমার লোকে বেইমানি হচ্ছে, আর আমি আপনার বিশ্বাস করতাম কিনা। আপনি হোকা মাইগো, সে তোমার আমার একটা দুঃখের কথা কই, তোমার লাগানো আমার একটা পুরী আছি ভাই, আমার পুরীটা আত্মহত্যা করছে, আমার পুরিয়াই দুনিয়ায় চাই। তোকে ভাই তুমি আমার পুরী, আমার পুরীর স্থানে আমি তোমার ভাই, তুমি কোনো চিন্তা করি না, আমি তোমার বাবা, যত ধরনের সাহায্য লাগে আমি তোমার করবো। তুমি আমার বিশ্বাস রাখো মা, আমার বিশ্বাস রাখো। জি যাও আমার লোকে যাও, আজ থেকে তুমি আমার পুরী, তুমি আমার পুরী। শোনো, আজ থেকে তুমি তোমার, আমি আমার। আমি তোমার চিনি না, তুমি আমার চিনো না, বুঝছো নি? এই কিতাব এটা একটা কথা বলে, তোমার লাগি আমার বউ বউরে তালাক দিলাম, একমতো একটা বিক্রি দিয়া আমি ফ্ল্যাট করলাম, বাড়ি করলাম, গাড়ি করলাম, সবটা তো তোমার নামে দিলাইছি। আহা, হি মাথা যাও কি তার লাগি? আমি তোমার কিন্তু সংসার করছি না নি 6 মাস সংসার। 6 মাস? ওর তোমার লাগে তো আমি সারা জীবন সংসার করার লাগে তোমার আমি বিয়া করছি। 6 মাস সংসার করে তুমি আমার তুই দেখি কিলে আমি সারা জীবন সংসার করতাম? তোমার অবস্থা দেখছো নি? তোমার অবস্থা তুমি দেখছো নি? তোমার লগে এখন আমার যায়নি। তুমি এখন পঙ্গু মানুষ, তুমি নিজেও চলতে পারো না, তুমি আমার লগে কিলে সারা জীবন থাকবা? কিলে থাকবা? একটা অ্যাক্সিডেন্টে কোম্পানিটা চলে গেছে, আমার চাকরি হারিয়ে গেছে, আমার ফাও পঙ্গু। খালি ও চাকরি? বিপদে তুমি আমার ফালে তুই দিতে। আমার কথা বুঝো আগে। খালি তো চাকরি না, তুমি বেকার, ইলা কোনো বিষয় নাই। মানে তুমি পঙ্গু, চাকরি গেলে তোমার অন্য একটা চাকরি করতে পারে, তুমি কিটা করবা? তুমি পঙ্গু হয়ে গেছো সারা জীবন লাগে। আমার তুমি কিলা কইবা? আমার যে যতটা আছে পার্সোনালিটি, আমার ওটা লাগে হতা লাগে, দূরাত যাওয়া লাগে, শপিংও যাওয়া লাগে, তুমি পারবা এটা করতে? পারতাই না, তুমি পঙ্গু হয়ে গেছো। দেখো, স্বার্থপর লাহান মারতো না, তুমি আমার ফালাইয়া তুই যাবে না, আমি তোমার নানি প্রয়োজনে ভিক্ষা করে খাওয়াই দিই। কিতা কইলে? হুঙ্গা ফকিরর ফকির, যা যা তুই তোর ভিক্ষা করে খা গিয়া। আমি মনে করছি তুই ফকিরর সংসার করমু, অসম্ভব। মানে মানুষ আমার কিতা কইতা, ও দেখো ফকিরের বউজার, আমারও তো দরকার নাই রে শোনা। দেখো শুনি, ও তো পাশার লাহান মারতো না, তোমারে আমি যতটা দিছি এটা দিয়ে তোমরা দুজন পালা হতো চলতাম পাবো। দুজন কইতে কেলো, কিন্তু তুই একজন আমার যেটা দিছে, কিন্তু একান্তই আমার সম্পত্তি, আমার সব। তাই না? তুমি আইলা হইতা, কিন্তু তোমার কিছু নাই, তো তুমি এটা তোমারও জড়াও কি তার লাগি? আমি তো তোমারে দিছি, দিছে এখন আমার হয়ে গেছে তো, এটা তো তোমার রইছে না, রইছে নি তোমার, সব তো আমার নামে নামি। তো এইটা করো এখন, আমি বুঝলাম না, দেখো সহজ শুনি, মাত বুঝলা তুমি না। তখন আমার লাগে বেইমানি করবে। বেইমানি? আমার কইরাই না বেইমানি করাম। তোমার লাগে বেইমানি করবে না? তুমি কিটা করছিলা? তুমি কিটা করছিলা? সরল সোজা একটা মহিলারে পাইছিলা, যে সরল সোজা মহিলারে বিক্রি দিয়ে আমার খানা চাইতে পারছে, হে যে আমারে বেশি আর খানা দিত না, তার কোনো প্রমাণ আছে? তার কোনো ইয়ে আছে? গ্যারান্টি আছে? না, গ্যারান্টি নাই। তুমি মানুষটাও বলা কি কিতা হোক, যার লাগে করলাম চুরি হে কয় আমার সুদ, আমি যেটা করছি তা তো তোমারে পাওয়ার লাগে করছি, তখন তুমি আমার ওটা কই রাইনি পৌঁছাই। ও আচ্ছা, আমারে পাওয়ার লাগেনি। ওকে শুনো, আমার সামনে তো আর লেলানির মাত না, ইটা মাতিয়ে কোনো লাভ হইতো না। তুমি তোমার পথে যাও, আমি আমার পথে। তুমি ওই লিগে এখন পঙ্গু, অচল মাল। এটা অচল মাল আমার লগে যায় না। দেখো শুনি, তুমি কিন্তু সত্যি সত্যি এখন তুমি আমার লাগে বেইমানি করবে। পালা করছি বেইমানের লগে, আমি বেইমানে করছি, তো সমস্যাটা কি তার? অত পাশান প্লিজ, ডোন্ট টাচ মি। আটটা ছাড়ো। আমি কিন্তু তোমারে ভালো পাই, মনে প্রাণে ভালো পাই, তোমার ছাড়া আমি বাঁচতাম না। আমি জানি তুমি আমার খুব ভালো পাও, এখন তো বিপদে পড়ছো, সবটা তো আমার গেছে। এখন আমারও তুমি রিকোয়েস্ট না করলে কি তা করবা? তোমার যাওয়ার জায়গা নাই। শুনো, তুমি আমার ডিভোর্স লেটার পাঠানি লাগতো না, আমি তোমার নিজে পাঠাই না, মনে থাকার জন্য। আর আরেকটা কথা, যদি এর বাদে আমার ডিস্টার্ব করার ট্রাই করবা, আমি তোমার আমি কেস করবো, মনে থাকে। তুমি আমার কথা শুনো, আমি কই আমি তোমার ছাড়া বাঁচতাম, তুমি আমার থেকে চুপ, একবার চুপ। রাস্তাঘাটে মানুষের দেখো নাইলে বেজ্জত করে দিলাম। আবার আবার তার ছড়ে আমারে, আমি কি দেখো শুনছো না, আমার করে করে আইবাই না। আর এর বাদেও যদি আমার ডিস্টার্ব করো, আমি তোমার নামে নারী নির্যাতন মামলা করবো। দেখো দেখো শুনি, আবার ধরে দেখো দেখো প্লিজ প্লিজ।
লোকে লোকে থাকতাম ফ্যাক্টরি জ্বলার পরে কতটা মানুষ মারা গেছে, কতটা মানুষ আহত হয়েছে, কতটা মামলার বুঝা লইয়া আমি আছি। হার যেমন তার যেতাম আমি, হারে মুখ দেখাইতাম। আর আল্লাহ যখন অবস্থা ছিল তখন মানুষে তো মানুষ হয়েছি না, মানুষে তো মানুষ হয়েছি না। হ্যাঁ বারবার কইছিলাম না বারা বোন সকাল ছিঁড়ে আমার কথা শুনছিলাই, তখন তো আমার কথা শুনছো না। হ্যাঁ শেষ নি বেটাগিরি, এখন দেখো না কেন বেটাগিরি। আমি তখন দেখলাম দুনিয়ায় টাকা অবস্থায় আমি ফুরবো, মরার ঘরেও আমি ফুরবো। আমি তখন কিতা করতাম, হ্যাঁ কিতা হতায় আবার বিষ খাইয়া মরো। কি জাত বেটাগিরি হে, কি জাত বদমাসি হে। সি 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 তোমার কারণে রাস্তা বাইতে একটা বেটি মানুষ আটিয়া যাইতে পারতো না। আমি তোমার বউ, আমারে তুমি কোনো সময় দাম দিছো না, আমার কথার কোনো সময় দাম দিছো না। এখন আর কি তুই এখন মরো। যা রেখো এমন একটা সময়, এমন একটা টাইমে, এমন একটা অবস্থান তুই কথাটা হইলে আমার আগে যদি অবস্থাটা থাকতো, অবস্থান থাকতো আর ইলা কথা হইতে তো তোর শাশুড়ি রোগ যে দল্লা মনে শ্বাস উপরে দিয়ে নিতে পারলে না, অনে তুলে দিয়ে নিতে পারলে না। ওইসে কমাইয়া তোর বেটাগিরি কমা। তুই আমার গলাত ফাড়া মারি তো দূরের কথা, তুই আমার চুল এক দেশেও ছিঁড়তে পারতি না। বেটাগিরি দেখানি তুইছে আমার। শালা হালরে মাত্র তুই একজন সাবেক কোটিপতি। এই অস্ত্র জমা দিছি, ট্রেডিং তেরা আমি এখনো জমা দিছি না, বুঝছ? বাগলা খাওলা মারি তোর মুখে তুই জানিয়ে রাখিস। কিতা তুই বাগল লাগান তাবা দিতি? হ্যাঁ কমাইয়া মাতি তা বেটাগিরির মাত নানি কমাইয়া মাত, ঠেং টুং নানি লুরা করিয়া নানি একবার গড় বইয়া রাখি তুমি। কিতা রাস্তাত বইয়া রাখো তোর দরগাত নিয়ে বয়ানি হয়েছে। লুচ্চা কোন বেখাইছিল বেটা। এই এই তুই খালিদে মাত্রে বে চুপ, তুই কোনো মাত নাই। তাবড়া মার গিয়া দাঁত ফালাই মুখে। কমাইয়া বেটাগিরি কমাইয়া সব তোর ফাফে হইব। ফল আমারে কোনো বেটাগিরি দেখাইছ না, যা যা সবাই দিছা। যেতাম মানে তুই আমার বউ নাই? কি ওর বউ? খার বউ? আমি তোর বউ রইলাম নি। কিতা করছিস আমার লগে মনে নাই? কিতা করছিলি? হ্যাঁ এই ফকির হয়ে গেছি দেখি আমারে, তুই আমারে সামসি কই আমারে লাত মারতে চাই রে। হ্যাঁ কি আঙ্গুল নামাইয়া, আঙ্গুল আমার লগে নামাইয়া। চুপ, বউ কইয়া কোনো সময় আমার উপরে দাবি খাটাই দিবি। আমি তোর বউ না। আইস কিতা বুঝতাম, আইস থেকে তোর তাবলা মারি দিম কিন্তু কিতা তাবলা মারতি। হ্যাঁ আমি তোর বউ হইছি, 1 তালাক 2 তালাক 3 তালাক তুই আর আমার জামাই। শাইলা আমি অসহায়, আমার ফেলে দিস না, আমার কেউ নাই, তুই আপনি আমার মাফ করে দেখে। এই স্যার এ শালা শালা তুই বুঝার চেষ্টা কর। আচ্ছা যাকি 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 আপনার লাইফটা একবার নষ্ট করে দিবি। কিতাটা করছি আমি তোর লাগি, তুই আমার লাগি কিতা করছিস? আমার ভুল হয়েছে। হ্যালো শুনো না, আপনি আপনি না তোর দোষ না, সব আমার সফর ফল। ও কিতা করতাম, যাও কেটা লাঠের তোমার আসিল সাহায্য পাইতাম, এর লগে থাকতাম, মনে একটু জোর দিত, তাও তো নাই। আজকে পুলিশ কাছে ধরাই দিতাম, শান্তি মতো চাইতাম, আর তো ডাইল ভাত খাবাই না, আর কোনো ক্ষতি নাই। আঙ্কেল আসলে আপনার ধন্যবাদ দেওয়ার পাশে আমার কাছে নাই। আপনার কারণে আজকে আমি বাঁচিয়ে আছি। আমি মৃত্যু পথযাত্রী আসলাম, আপনি আমার বাঁচিয়েছেন, প্রাণে বাঁচাইছেন আঙ্কেল। আমি আপনার ধন্যবাদ দিয়ে ছুটো করতাম চাই না, আপনার কারণে আজকে আমি বাঁচিয়ে আছি আর এই ভালো অবস্থানে আছি। পাগল পারে না, চিন্তা মারতে পারে না। শুনো, আমার মেয়ে আত্মহত্যা করতে আছে, আমার মেয়ের স্থান আমি তোমারে গেছি, বুঝছেন? আর তুমি ওপর পক্ষে নিয়ে গিয়ে এটা আমি চাইছি না। তুমি আমার মেয়ের মতো ও স্থানে তোমার আমি রাখছি। বাপর ঋণ কিটা কোনোদিন মেয়ে শোধ করতে পারেনি, কিতা বুঝতে পারে না বাবা। আঙ্কেল আপনি আমার মা আর আপনিও আমার বাপ, আপনার সাপোর্ট না পাইলে আজকে আমি কোটিপতি হইতে পারতাম না। শুনো, তুমি খালি এখন পুঁতিপতি নাই, তুমি ওখানে শহরের একজন সেরা বিজনেসম্যান। জি আঙ্কেল, শুধু আপনার অবদান। আমার বাপেও আমার সাপোর্ট দিচ্ছেন না, মায়ও না। আর মার কথা কিতা কইতাম, তাই তো সৎ মা, তাই না আমার লোকে যা করছেন। যাই হোক বাচ্চা শোনো শোনো, এখন আর পিছিয়ে দিয়ে তাকাইবার সময় নাই, এখন তুমি শুধু সামনেটা তাকাইবাই, তোমার আগেই যাওয়ার সময়। এটা পুরা চিন্তা বাদ দাও। হ্যাঁ জি চলো।
হইও না শহর আমার পাপর ফল কিসে তুমি তো আমি চিনো না। জয় আঙ্কেল তাহলে কোনোদিনও বলে দিত না কারণ হইল তাই নেই মনে একজন বেইমান মানুষ তাহলে কোনোদিনও বলে যাইত না তাই যদি এই বেইমানিটা আমার লোকের না করতাম আজকে আমি এই পজিশনে কোনো সময় আইতে পারলাম না আচ্ছা আমি যদি ভুল না করি তাইলে খুব সম্ভবত এই তোমার ও পুরানা বেইমান স্বামী জানি। জয় আঙ্কেল ও হইল আমার বেইমান স্বামী যে আমার বিনা দোষে বদনামে বাড়িয়েছে কিতাবা বেইমানি হরিয়া কেমন সুখে আছো? জি না বেইমানি করিয়া কেউ কোনোদিন সুখে থাকতে পারে না। আমার প্রাপর পাশ্চিত্য আমি তো আমার চাকরি আড়াই কোম্পানি জ্বলি গেছে আর যে তা টাকা পয়সা আসিল ফ্ল্যাট আসিল গাড়ি আসিল যার নামে দিতাম হেও আমার বেইমানি করি আমার ফালাইয়া ফিরে গেছে তখন আমি একবারে নিঃস্ব আমার পাপর ফল আমি বুক করতাম কখন বুঝতে পারছো পাপ করিয়া বেইমানি করিয়া কোনোদিন কেউ ঠকাইয়া সুখী হওয়া যায় না। জিও আমি এখন হারে হারে টের পাইলাম আমি আসলে রত্ন চিনতাম পারছি তখন আর পড়তে কোনো লাভ নাই দেওয়া বুঝছো নি একবার চিন্তা হয়ে দেখো কি দম তুমি আর এই তুমি তাহলে ফটো নামাইতে আসলে আর তুমি নিজে ফটো নামিয়ে জিও সাফা এটা আমার পাপর ফল আমি বিনা দোষে আমার বউরে বদনামি বানাইছি